প্রথমে আমি আজকে কচুরমুখী রান্না করবো। এই দেখেন তেল দিচ্ছে। কড়াটা গরম হয়ে যাওয়ার পর তেল দিলাম। কড়াইতে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি রসুন দেবো। এগুলো আমি অল্প আঁচে ভেজে নেব। পেঁয়াজ রসুন আর ভাজা হয়ে গেছে। এবার কচুরমুখী দেবো। এভাবে 2 মিনিট ভেজে নেব। এর পরিমাণ মতো জল দেবো। এগুলো সিদ্ধ হবে, সেই পরিমাণ জল দিয়েছি। সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দেবেন। দেখেন 7 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। এবার ঢাকনিটাই উঠাবো। ঢাকনিটি উঠালাম। এই দেখেন, এই যে কচুরমুখীগুলো এখনও সিদ্ধ হতে একটু বাকি আছে। এবার আমি লবণ হলুদ ঝাল দেবো। পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। কাঁচা মরিচ দিলাম। 6 থেকে 7টা কাঁচা মরিচ দিয়েছি। দেখুন, আমি হালকা আঁচে এই ঝাল লবণ হলুদ দেওয়ার পরে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এই দেখুন, আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনিটি উঠালাম। এই যে কচুরমুখীগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলের জল দেবো। জাল এবার চুলার জালটা আমি মিডিয়ামে আনবো।
এবার ফুটে ওঠা পর্যন্ত আমি চুলার জালটা হাই রাখবো। এই যে কচুর মুখি সিদ্ধ গেছে, আমি 2-1টা ভেঙে দেবো। এবার কড়া গাছ চেপে ভেঙে দিতে হবে। এবার কড়া গাছ চেপে ভেঙে দিলে ভেঙে যাবে। এই দেখেন এবার সিদ্ধ গেছে, ভেঙে যাচ্ছে। এইভাবে 2-1টা ভেঙে দেবো। এবার আমি এই তেলাপিয়া মাছগুলো দেবো। এই তেলাপিয়া মাছগুলোর স্বাদ খুব সুন্দর। এগুলো ঘেরের তেলাপিয়া মাছ, ঘেরে তেলাপিয়া হয় যেগুলো তেলাপিয়া, সেই তেলাপিয়াগুলো তেল হয় ভালো, আর খেতেও খুব সুন্দর লাগে। এই ঘেরের তেলাপিয়া দিয়ে আজ আমি কচুর মুখি রান্না করছি। সুস্বাদু স্বাদ হবে আজ। এই তেলাপিয়াগুলো খুব সুন্দর, খুব সুন্দর লাগে এবং তেল হয়েছে খুব প্রচুর পরিমাণে। তেজপাতা দিলাম 2টা। জালটা মিডিয়ামে রাখতে হবে, চুলার জালটা। আপনারা কচুর মুখিতে একটু ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, দিলে খুব সুন্দর লাগবে খেতে। এই যে বাটা আছে গোলমরিচ, জিরা আর গরম মশলা, এটা এবার দিয়ে দিলাম। মশলাটা দিয়েছি, এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনিটি উঠালাম, এই দেখেন। এবার আমি নামিয়ে নেব। এই যে দেখেন কচুর মুখি আর তেলাপিয়া ঝোল। এভাবে কচুর মুখি দিয়ে তেলাপিয়া রান্না করবেন, খুব সুন্দর লাগবে খেতে।